বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এই বছর যে তোমাদের নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বার হয়েছে তার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। লাস্ট ডেট কিন্তু কালকে, প্রত্যেকটি ভ্যাকেন্সির লাস্ট ডেট বা প্রত্যেকটি পোস্টের কিন্তু লাস্ট ডেট কালকে। 22 মার্চের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদেরকে করতে হবে। এর মধ্যে একটি ভ্যাকেন্সি হলো ওমেন মিলিটারি পুলিশ। এটি কিন্তু স্পেশালিস্ট মহিলাদের জন্য, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে আর্মিতে জয়েন করতে চাই তাদের জন্য কিন্তু ওমেন মিলিটারি পুলিশ বার করা হয়েছে। তো এই ওমেন মিলিটারি পুলিশে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে হাইট কত চাওয়া হয়েছে, কত কিলোমিটার তোমাদেরকে রানিং করতে হবে, সম্পূর্ণ আপডেট কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো ভিডিওটা অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখো। তুমি যদি 10th পাস প্রার্থী হয়ে থাকো এবং তোমার স্বপ্ন থেকে থাকে যে আমি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করব, ভিডিওটা শুধুমাত্র স্পেশালিস্ট মহিলাদের জন্য, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটসের জন্য। তো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সব পোস্টের। অগ্নিবীরের যেমন ছেলেদের তোমাদের জিডি, টেকনিক্যাল, ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এরকম ভ্যাকান্সি বার হয়েছে। অনুরূপ মহিলাদের জন্য ওমেন মিলিটারি পুলিশের ভ্যাকান্সি বার হয়েছে। তো তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে অ্যাপ্লাই লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, অগ্নিবীর অ্যাপ্লাই লগ ইন, এখানে তোমরা ক্লিক করলেই তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশনের পেজে চলে আসবে। যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। দেখো, তোমার যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড দিয়েই তুমি কিন্তু লগ ইন করতে পারবে বা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তুমি যদি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে প্রথমত কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন তুমি করে ফেলো, অ্যাপ্লিকেশন চলছে, কালকে লাস্ট ডেট। তো চলো নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন নোটিফিকেশান দেখতে পাচ্ছ। আমরা এর আগের কিন্তু একটি ভিডিওতে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যখন তোমাদের প্রথম অ্যাপ্লিকেশনটা বার হয়, অর্থাৎ ভ্যাকেন্সিটা বার হয়। আজকে তোমাদের লাস্ট ডেট কালকে, এই জন্য আজকে আমি আবারও তোমাদেরকে হেডলাইন্স আপডেট দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। অনেকে রয়েছে যারা এইসব আপডেট কিন্তু মিস করে ফেলে। তো এখানে দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওমেন মিলিটারি পুলিশ তোমাদের জোনাল রিক্রুটমেন্ট অফিস অনুসারে, অর্থাৎ জেডারও অনুসারে কিন্তু ভ্যাকান্সি বার হয়ে থাকে। যেমন আমাদের কলকাতা জেডারোর আন্ডারে 3টি স্টেট রয়েছে, সিকিম, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল। এবং তার সঙ্গে সঙ্গে শিলং হেডকোয়ার্টার জোনাল রিক্রুটিং অফিসের আন্ডারে রয়েছে ত্রিপুরা, আসাম এবং নর্থ ইস্টের কিছু স্টেট। তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তাদের জোনাল রিক্রুটিং অফিসের যে নোটিফিকেশান, তাদের হাইট কিন্তু অনেকটাই কম। আমাদের রাজ্যের হাইট কিন্তু আলাদা, তাদের হাইট কিন্তু আলাদা। তো তাদের যে হাইট রয়েছে, কোয়ালিফিকেশান সেম রয়েছে, বাকি শুধুমাত্র হাইটটাই কিন্তু তাদের কম রয়েছে। তো তারা কিন্তু সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। লাস্ট ডেট সকলেরই কিন্তু 22 মার্চ। ওকে, সকলেই কিন্তু 22 মার্চের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। মার্চ অল ইন্ডিয়া মিলিয়ে ভ্যাকান্সি বার হয়েছে এবং সকলেরই কিন্তু 22 মার্চের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ 28 এপ্রিলের পর থেকে তোমাদের কিন্তু এক্সামিনেশান, সিবিটি যেটা এক্সাম তোমাদের প্রথমে হবে, সেটি কিন্তু শুরু হতে চলেছে। এই ভ্যাকান্সিতে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। মেলরা কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে না। এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ফেজ 2 দুটো স্টেপে কিন্তু তোমাদের এই ভ্যাকান্সিটি ফিল আপ করা হবে। প্রথমত কিন্তু ফেজ 1-এ কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে, সিইই এক্সাম, কমন এন্ট্রান্স এক্সামিনেশান। তারপরে কিন্তু তুমি যদি সিইই এক্সাম কমপ্লিট করো বা কোয়ালিফাই করো, শর্টলিস্টেড হও, তাহলে কিন্তু রিক্রুটমেন্ট র্যালির জন্য অ্যাডমিট কার্ড আসবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু তোমাকে গ্রাউন্ডে যেতে হবে এবং গ্রাউন্ডে কিন্তু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। অ্যাপ্লিকেশান চার্জ কিন্তু 250 টাকা দিতে হবে। তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, 250 টাকা তোমাদেরকে এক্সামিনেশান ফিস চার্জ কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো এই যে ওমেন মিলিটারি পুলিশ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে তুমি বিলং করো না কেন, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বিলং করো না কেন, তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এই যে ওমেন মিলিটারি পুলিশ, এটি কিন্তু তোমাদের 4 বছরের চুক্তিভিত্তিক চাকরি, অর্থাৎ অগ্নিপথ স্কিমের মাধ্যমে কিন্তু এটা নিয়োগ করা হবে। 4 বছর পর 25%কে রেখে দেওয়া হবে এবং 75%কে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। তখন কিন্তু বিশেষ যে সুবিধা, সেই সুবিধা কিন্তু তোমাদের দেওয়া হবে। যেমন তোমরা জানো যে অগ্নিপথ স্কিমের যে সুবিধাগুলো রয়েছে, তোমাদেরকে এককালীন কিছু টাকা দেওয়া হবে 12 লক্ষ প্লাস। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে স্কিল সার্টিফিকেট দেওয়া হবে, আরও অ্যালাউন্স কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। এবং প্রথম বছর তোমরা দেখতে পাচ্ছ 30,000 টাকা স্যালারি দেওয়া হবে।
9,000 টাকা কিন্তু তারা কেটে নেবে এবং 21,000 টাকা হাতে পাবে। সেকেন্ড ইয়ার তোমার দেখতে পাচ্ছ 33,000 টাকা স্যালারি দেবে, 23,100 টাকা তুমি হাতে পাবে, বাকি টাকা কেটে কিন্তু ওরা রাখবে। এককালীন কিন্তু তোমাকে দেখতে পাচ্ছ এখানে 10 লক্ষ প্লাস কিন্তু তোমাকে অ্যাপ্রক্স সব কিছু মিলিয়ে তোমাদেরকে 10 লক্ষ প্লাস স্যালারি দেওয়া, অর্থাৎ তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে কিন্তু তোমাদেরকে রিটায়ার্ড করে দেওয়া হবে। তখন কিন্তু স্কিল সার্টিফিকেট তোমাদেরকে দেওয়া হবে, সেই সার্টিফিকেট নিয়ে তুমি কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে বা স্টেট পুলিশে তুমি কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবে এক্স সার্ভিসম্যানের মতো। ওকে, তো চলো এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অগ্নিবীর, জেনারেল ডিউটি, ওমেন মিলিটারি পুলিশের জন্য বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। এক্ষেত্রে 10th পাস হতে হবে, মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, কিন্তু এখানে কিছু পার্সেন্টেজ চাওয়া হয়েছে। যেমন মাধ্যমিকে তোমাকে 45% নাম্বার থাকতে হবে। আমরা জানি যে আমাদের স্টেট যে বোর্ড রয়েছে সেখানে কিন্তু 7টি সাবজেক্ট রয়েছে, তো 7 সাবজেক্টের মধ্যে আমাদেরকে টোটালে যোগ করে কিন্তু আমাদেরকে 7 দিয়ে ভাগ করে আমাদেরকে 45% নাম্বার কিন্তু আনতে হবে বা থাকতে হবে, তাহলে কিন্তু আমি আবেদন করতে পারবো। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 33% নাম্বার কিন্তু থাকতে হবে। ধরে নাও তোমার 45% রয়েছে, কিন্তু 32 একটা সাবজেক্টে ধরে নাও ভৌত বিজ্ঞান বা জীবন বিজ্ঞানে তুমি 32 পেয়ে গিয়েছো বা অঙ্কে তুমি 32 পেয়েছো, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। টোটালে 45% এবং প্রত্যেকটি সাবজেক্টে 33 বা 33 প্লাস কিন্তু তোমার নাম্বার থাকতে হবে। অনেকের কি হয় যে 33 নাম্বার থাকে কিন্তু টোটাল নাম্বারটা 44% বা 43% থাকে, তো তারাও কিন্তু আবেদন করতে পারবে না। 45% তোমাকে টোটালে এবং প্রত্যেকটি সাবজেক্টে ইচ সাবজেক্ট কিন্তু 33% নাম্বার তোমার থাকতে হবে। তাছাড়া যারা গোর্খা রয়েছে, গোর্খাদের ক্ষেত্রে সিম্পল 10 পাস হলে তারা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, বয়স 17.5 থেকে 21 বছর। এখানে দেখো 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে অনায়াসে আবেদন করতে পারবে। হাইট দেখতে পাচ্ছ 162 সেন্টিমিটার, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 162 সেন্টিমিটার কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে। এর আগে কিন্তু হাইট কম ছিল, এখন তোমাদের হাইটটা একটু বাড়ানো হয়েছে। এখানে চেস্ট দেখতে পাচ্ছ 5 সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি বা চেস্ট কিন্তু ফুলানোর ক্ষমতা থাকতে হবে। তাছাড়াও তোমার যদি খেলার সার্টিফিকেট থেকে থাকে, ধরে নাও তুমি কলেজে পড়ছো এবং সেখানে হয়তো তুমি কিছু স্পোর্টসে নাম দিয়েছিলে এবং সেখানে তুমি ভালো খেলে হয়তো তোমার কোনো ন্যাশনাল বা স্টেট বা ডিস্ট্রিক্ট লেভেল যে সার্টিফিকেটগুলো হয়ে থাকে, স্কুল, স্টেট, ইউনিভার্সিটি লেভেল যে সার্টিফিকেটগুলো হয়ে থাকে, চ্যাম্পিয়নশিপ সার্টিফিকেট বা কোনো খেলার 100 মিটার রান বা 400 মিটার রান বা 500 মিটার রান, যে কোনো খেলার সার্টিফিকেট থাকলে তুমি হাইটে 2 সেন্টিমিটার ছাড় পাবে এবং ওজনে কিন্তু 5 কেজি তোমাকে ছাড় দেওয়া হবে। তাছাড়াও দেখো এখানে তোমাদের বলা হয়েছে যদি তোমার বাবা বা ভাই আর্মিতে কর্মরত তাহলে 20 নাম্বার বোনাস মার্ক হিসাবে তোমাকে দেওয়া হবে এবং ডিফেন্স পার্সোনেল যারা রয়েছে তাদের জন্য 20 মার্ক এখানে বোনাস মার্ক হিসাবে দেওয়া হবে এবং সার্টিফিকেট অনুসারে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে কিছু মার্ক এখানে কিন্তু দেওয়া হবে। স্টেট, স্কুল, টিম ম্যানেজমেন্ট ইভেন্ট থাকলে আলাদা নাম্বার, তোমার পার্সোনাল সার্টিফিকেট থাকলে আলাদা মার্ক হিসাবে কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাছাড়াও তোমার যদি এনসিসি থাকে, অনেক ফিমেল ক্যান্ডিডেট রয়েছে যারা এনসিসি করে, তো এনসিসি থাকলে 5 নাম্বার, এনসিসি বি থাকলে 10 নাম্বার, এনসিসি সি থাকলে 20 নাম্বার এবং এনসিসি সি সার্টিফিকেট তোমার যদি থাকে এবং তুমি যদি রিপাবলিক ডেতে অংশগ্রহণ করে থাকো, রিপাবলিক ডেতে যে প্যারেড হয়ে থাকে সেখানে অংশগ্রহণ করে থাকো, তাহলে 25 নাম্বার কিন্তু তোমাকে দেওয়া হবে। এটি কিন্তু তুমি সিবিটি এক্সামে পেয়ে যাবে। সিবিটি এক্সামে অর্থাৎ তোমাকে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু সেটা চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু তুমি এই বোনাস মার্কগুলো পাবে। ধরে নাও তুমি অ্যাপ্লিকেশন করার সময় যদি এনসিসি সার্টিফিকেট রয়েছে তুমি যদি সেখানে সিলেক্ট না করো তাহলে কিন্তু তুমি সেই সার্টিফিকেট সুবিধাগুলো পাবে না। এখানে তোমাদের অগ্নিপথ স্কিমের ব্যাপারে বলা হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে আগেই বলে দিলাম। বন্ধুরা, আজ আমরা কথা বলবো অগ্নিবীর আর্মির বইয়ের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি অগ্নিবীর আর্মির জেনারেল ডিউটির প্রার্থী হয়ে থাকো তাহলে এই বইটি নিতে পারো। এটি কিন্তু বেস্ট প্র্যাকটিস সেট, 50টি প্র্যাকটিস সেট রয়েছে এই বইয়ের মধ্যে এবং 2400 প্লাস কিন্তু প্রশ্ন প্লাস অ্যান্সার কিন্তু দেওয়া হয়েছে। তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো। সব পোস্টের জন্য কিন্তু বই অ্যাভেলেবল রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। নেক্সট দেখো
তুমি যখন রিক্রুটমেন্ট র্যালি হবে, অর্থাৎ তোমরা যখন সিবিটি এক্সাম বা সিইই এক্সাম, যেটা কমন এন্ট্রান্স এক্সামিনেশন, তখন তোমরা যদি শর্ট লিস্টেড হও, রেজাল্টে তুমি যদি পাস করো, সিবিটি এক্সাম কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমাদের ফেজ 2তে রিক্রুটমেন্ট র্যালি হবে। তখন কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, আমরা যাবতীয় তোমরা ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখো, তখন কিন্তু তোমাদের 1600 মিটার অর্থাৎ 1.6 কিলোমিটার তোমাদের রানিং তোমাদেরকে করতে হবে। তুমি যদি 7 মিনিট 30 সেকেন্ডে কভার করতে পারো এই 1600 মিটার, তাহলে কিন্তু তুমি ফার্স্ট গ্রুপ, এবং তুমি যদি সেকেন্ড গ্রুপ অর্থাৎ 8 মিনিটের মধ্যে কভার করতে পারো, তাহলে সেকেন্ড গ্রুপ হিসাবে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। আর 10 ফুট তোমাদেরকে লং জাম্প শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, এবং 3 ফিট হাই জাম্প কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। এক্ষেত্রে বোনাস মার্ক কিন্তু তোমরা পাবে না। আর এখানে দেখো, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশান, সেটি কিন্তু তোমাদের র্যালি যেখানে হবে সেখানেই কিন্তু তোমাদের মেডিকেল এবং ফিজিক্যাল সেখানেই হবে। তারপরে কিন্তু তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে। অ্যাডাপ্টেবিলিটি টেস্টের উপরে কিন্তু আমরা তোমাদেরকে স্পেশালিস্ট ভিডিও দিয়ে দেবো। তোমরা এখন তোমরা সিবিটি এক্সামের জন্য যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুসারে তোমরা পড়াশোনা শুরু করে দাও। এখানে মেডিকেল এক্সামিনেশান তোমরা দেখতে পাচ্ছ, সেখানেই কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে। যদি তুমি মেডিকেলে আনফিট হয়ে যাও ইনকেস, তাহলে কিন্তু তোমাদেরকে কমান্ডো হসপিটালে বা মিলিটারি হসপিটালে কিন্তু তোমাদের মেডিকেলের জন্য কিন্তু তোমাদের রিমেডিকেলের জন্য কিন্তু পাঠানো হবে। তো এইরকমভাবে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হবে। সিম্পল প্রসেস। তোমাদের কোয়ালিফিকেশান থাকলে, হাইট থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো। আরেকটি কথা তোমাদেরকে বলে দিচ্ছি, ফেজ 2 অর্থাৎ রিক্রুটমেন্ট র্যালিতে যখন তুমি ডাক পাবে, তখন কয়েকটি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। সেই ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তবু আমরা স্পেশালিস্ট তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। যেমন অ্যাডমিট কার্ড, রিক্রুটমেন্ট র্যালির জন্য যে অ্যাডমিট কার্ড পাবে, সেই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। 20 কপি ফটো তোমাদেরকে নিয়ে যেতে হবে। এগুলো কিন্তু র্যালিতে, এখন না, সিবিটি এক্সামে শুধুমাত্র আধার কার্ড, অ্যাডমিট কার্ড এবং যে কোনো একটি আইডি প্রুফ তুমি নিয়ে যাবে, অর্থাৎ আধার, ভোটার বা প্যান কার্ড এবং ফটো। ওকে। আর রিক্রুটমেন্ট র্যালিতে কিন্তু এইসব ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। এডুকেশন সার্টিফিকেট, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রিলিজিয়ন সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট। যদি তোমার বাবা বা ভাই থাকে তাহলে রিলেশনশিপ সার্টিফিকেট নচেত লাগবে না। তার সঙ্গে সঙ্গে কোর্ট এফিডেভিট, এনসিসি যদি তোমার থাকে তাহলে এনসিসি সার্টিফিকেট। তারপরে এখানে কিন্তু প্রেগনেন্সি সার্টিফিকেট মেয়েদের ক্ষেত্রে কিন্তু লাগবে। যে কোনো হসপিটাল থেকে তুমি প্রেগনেন্সি কি প্রেগনেন্সি না, তার উপরে কিন্তু একটা সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এগুলো কিন্তু ফিমেলের জন্য লাগে, বাকি কোনো কিছু লাগবে না। স্পোর্টস সার্টিফিকেট তোমার যদি থাকে, তো স্পোর্টস সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। এফিডেভিট তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এর উপরে কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্যান কার্ড বা আধার কার্ড এটা তো নিয়ে যেতে হবে, এবং প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে 2 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে। অরিজিনাল, তার সঙ্গে সঙ্গে 2 কপি করে জেরক্স। তো এটি কিন্তু তোমাদের এখন লাগবে না, যখন তোমরা র্যালিতে ডাক পাবে, প্রথম স্টেপ তোমরা যখন কমপ্লিট করবে এবং সেকেন্ড স্টেপের জন্য যখন তোমরা ডাক পাবে, তখন কিন্তু এই সব ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এখন চাপ নেবার কোনো প্রয়োজন নেই। তোমার যদি 162 সেন্টিমিটার উচ্চতা থেকে থাকে, এবং তোমার যদি 10th পাসের পাশাপাশি 33% মার্ক এবং 45% মার্ক তোমার যদি নাম্বার থেকে থাকে, এবং তোমার যদি স্বপ্ন রয়েছে তুমি যদি রানিং করতে পারো, 1600 মিটার 7.5 মিনিটে কভার করতে পারো বা 8 মিনিটের মধ্যে কভার করতে পারো, তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করো। নচেত তোমার মধ্যে যদি এইসব ট্যালেন্ট না থাকে, তাহলে অবশ্যই তোমাকে বলবো যে অ্যাপ্লিকেশন করে কোনো লাভ নেই, কারণ এগুলো কিন্তু তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। নচেত শুধুমাত্র তোমার যাওয়া আসার যে খরচা, পরীক্ষা দিতে যাবে আসবে, এই যে তোমার অ্যাপ্লিকেশন চার্জ তোমাদেরকে 250 টাকা চার্জ দিতে হবে, তো এইসব খরচা কিন্তু তোমার বেকার চলে যাবে। এই জন্য তোমার যদি সব কিছু ঠিকঠাক থাকে, তো অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করো, নচেত অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। আর একটা কথা বলে দিচ্ছি, তোমাদের কিন্তু হিন্দি ইংলিশে পরীক্ষা হবে, তোমরা সকলে অবগত আছো, এবং হিন্দি ইংলিশে কম্পিউটারের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। ধন্যবাদ।